students and my viewers, welcome to my channel Ambition to Learn English. আমি আমার চ্যানেলের মাধ্যমে ইংরেজি গ্রামারের খুঁটিনাটি আলোচনা করছি। আজকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স ডু ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডু ভার্বের নেগেটিভ ও ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমি আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে ডু ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারগুলো কেমন হবে আগে আমরা আলোচনা করি। অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বা। প্রথমে বসাতে হবে সাবজেক্ট, তারপরে বসাতে হবে হ্যাজ অথবা হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভ বসবে, তারপরে বসে যাবে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট বা আদার্স ওয়ার্ড বসে যাবে, সবশেষে ফুল স্টপ বসাতে হবে। এ হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভের স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেলটা বসাতে হবে। থার্ড ফর্ম মিনস পাস্ট পার্টিসিপেল, তারপরে অবজেক্ট, সবশেষে ফুল স্টপ। এ হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এবার হবে নেগেটিভ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচার। নেগেটিভটা কি হবে? ঠিক একই রকম থাকবে, শুধুমাত্র এখানে যোগ হয়ে যাবে নট। সাবজেক্ট পরে হ্যাজ অথবা হ্যাভ বসে যাবে, তারপরে বসাতে হবে কি, তারপরে নট, তারপরে বসাতে হবে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট, সবশেষে বসাতে হবে ফুল স্টপ। এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার। নেগেটিভ স্ট্রাকচার। তারপর বসাতে হবে, এবার আমি ইন্টারোগেটিভ স্ট্রাকচার লিখি। ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা হবে কি করতে হবে, হ্যাজ বা হ্যাভ, অর্থাৎ এই যে অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব হ্যাজ হ্যাভ, সেটাকে সাবজেক্ট অনুসারে আগে বসাতে হবে। তাহলে এটার স্ট্রাকচারটা হবে এরকম। প্রথমে চলে আসবে হ্যাজ অথবা হ্যাভ, তারপর বসাতে হবে সাবজেক্ট, তারপরে বসাতে হবে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল, তারপরে বসাতে হবে অবজেক্ট বা আদার্স ওয়ার্ড, সবশেষে বসে যাবে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এ হলো ডু ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এবার এটাকে আমি যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি, নেগেটিভ ইন্টারোগেটিভ, তাহলে স্ট্রাকচারটা হবে এরকম। প্রথমে হ্যাজ হ্যাভ যা আছে তাই বসবে, হ্যাজ হ্যাভ যা আছে সেটাই বসে যাবে, তারপরে বসে যাবে সাবজেক্ট, তারপরে বসাতে হবে নট। এর আগেই আমি আলোচনা করেছি সাবজেক্ট যদি নাম হয় তাহলে নটটা বসবে আগে, প্রোনাউন হলে নটটা বসে যাবে পরে, তারপর বসাতে হবে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট, সবশেষে জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ কোশ্চেন মার্ক। এ হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। অ্যাফার্মেটিভে সাবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল, সবশেষে অবজেক্ট। নেগেটিভে বসাতে হবে সাবজেক্ট, হ্যাজ হ্যাভ যেমন আছে তেমনই বসে যাবে, শুধুমাত্র যোগ হয়ে যাবে এখানে নট, তারপরে ভার্বের থার্ড ফর্ম, শেষে অবজেক্ট বসে যাবে, সবশেষে ফুল স্টপ। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে, হ্যাজ হ্যাভটা আগে চলে আসবে সাবজেক্টের আগে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে শেষে জিজ্ঞাসা চিহ্ন। আর নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি করতে হবে, হ্যাজ হ্যাভ যেমন আছে তেমন বসে যাবে, তারপর সাবজেক্ট, তারপরে নট, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট, সবশেষে জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ কোশ্চেন মার্ক বসাতে হবে। এ হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এবার আমি উদাহরণ দিচ্ছি। এক্সাম্পল, উদাহরণ আমি লিখছি অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভে আমি একটা সেন্টেন্স লিখছি, সেটা হচ্ছে হি হ্যাজ
হি হ্যাজ রিটেন আ লেটার। হি হ্যাজ রিটেন আ লেটার, সে একটি চিঠি লিখেছে। তাহলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেমন হয়, বর্তমানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বোঝায়। হি হ্যাজ রিটেন আ লেটার, এটাকে যদি আমরা নেগেটিভে করতে যাই তাহলে কি হবে, শুধুমাত্র নট যোগ হয়ে যাবে। হি হ্যাজ নট রিটেন আ লেটার। He has not written a letter. He has not written a letter, অর্থাৎ সে একটি চিঠি লিখেনি, অর্থটা এরকম আসবে। এবার ওটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই, ইন্টারোগেটিভ, তাহলে কি করতে হবে, অক্সিলারি ভার্ব হ্যাজটাকে আগে বসাতে হবে। অক্সিলারি ভার্ব হ্যাজটাকে আগে নিয়ে আসতে হবে। হ্যাজ হি রিটেন a letter? Has he written a letter? সে কি একটি চিঠি লিখেছে? এবার ওই সেন্টেন্সটিকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভে নিয়ে আসি তাহলে কি করতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ, হ্যাজ হি নট রিটেন আ লেটার। হ্যাজ হি নট রিটেন আ লেটার, সে কি একটি চিঠি লিখেনি, এইরকম অর্থগুলো আসবে। তাহলে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের 4টা স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ এবং তার এক্সাম্পল উদাহরণ দিয়েছি। হি হ্যাজ রিটেন আ লেটার, হি হ্যাজ নট রিটেন আ লেটার, হ্যাজ হি রিটেন আ লেটার, হ্যাজ হি নট রিটেন আ লেটার। এ হলো নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স টু ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের 4টি স্ট্রাকচার ও তার 4টি উদাহরণ। আশা করছি খুব ভালোভাবে এই ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো এবং এই গ্রামারটি বুঝতে পেরেছো। যদি আমার এই গ্রামার এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে ও কমেন্টস করবে।